কোথায় পোকা তা তোমাদের দেখতে হবে না। তোমাদের পোঙার ভিতর চুলকাই না কি গায়ে আগুন লাগছে না? আমি যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি ল্যাংটা করে টিনের অ্যাড্রেসে চালে শুকাতে দেবো। ভয় পেয়েছি, খুব ভয় পেয়েছি। এবার মনে হয় আমাকেও মনে হয় মেরে টিনে শুকাবে। আমি যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি ল্যাংটা করে টিনের অ্যাড্রেসে চালে শুকাতে দেবো। কিছুদিন আগেই আমাদের সুপ্রিয়দা অর্থাৎ ছোট ছেলে তানিয়াদিকে নিয়ে একটা প্র্যাঙ্ক কল করে এবং সেই প্র্যাঙ্ক কলের জন্য নাকি তাদের দুজনের মধ্যে মানে লুঙ্গিয়ালি বর আর তানিয়াদির মধ্যে নাকি খুব ঝামেলা হয় এবং তার ফলে সে নাকি তার খাটে শোয়েইনি, সারা রাত্রির উঠানে কাটিয়েছে। এই গরমকালের মধ্যে হচ্ছে মশার কামড় খেয়ে কি অবস্থা। তো এইসবের পরেই আমাদের লুঙ্গিয়ালি বর আমাদের সমস্ত রোস্টারদের হুমকি দেয় যদি আমরা আবার যদি তাকে নিয়ে কোনো রকমের রোস্ট করি তাহলে নাকি আমাদেরকে মেরে কেটে টিনের রোদ্দুরে শুকোতে দেবে। নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি ল্যাংটা করে টিনের অ্যাড্রেসে চালে শুকাতে দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটাতে সে কি হুমকি দিয়েছে এবং সেই হুমকির জবাব দেবো। সো বেশি ভাট না বকে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো বলছি তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, শুধু সরকারি চাকরি কাকুদের বাদ দিয়ে বলছি, মানে সরকারি চাকরির যে অবস্থা। তো বলছি কাকিমা, এবার তোমার মেয়েকে সরকারি চাকরিওয়ালা কাকুদের সাথে বিয়ে দেবে না? কি হলো, শখ মিটে গেল? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। কিন্তু একদিকে আমাদের এদিকে তানিয়াদির বর মানে লুঙ্গিয়ালি বর, সে কিন্তু খুব স্মার্ট। সে ভাই সরকারি চাকরিতে ঢোকেনি, সে কিন্তু রাজমিস্ত্রির কাজে যোগদান দিয়েছে। বলতাছি এটা কি কাজ হইতেছে? তুমি যেভাবে সিমেন্ট নিয়ে যাচ্ছ না সেভাবে মনে হচ্ছে বলো তো কি তুমি মনে হয় এখানে কাজ না, এখানে মনে হয় সিনেমার শুটিং করতে এসেছো। তুমি যতক্ষণে সিমেন্ট নিয়ে চলে যাবে মিস্ত্রির কাছে ততক্ষণে মিস্ত্রিরা না এক ঘুম দিয়ে উঠে পড়বে। নতুন ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, বাড়ি টিনের বাড়ি হঠাৎ করে কোথা দিয়ে আসলো? কারণ যেহেতু আমাদের আগে আমরা যে বাড়িতে ছিলাম ওই দাদার বাড়িতে, সেই দাদার বাড়িতে নতুন ভাড়াটা এসেছে, তো সেই জন্য আমাদের ওই বাড়িটা ছাড়তে হয়। বাহ, এদের কি ভালো, এরা যেখানেই যাচ্ছে সেখানেই ঘর পেয়ে যাচ্ছে, সেখানেই এদের জন্য পুরো সংসার একদম অলরেডি আগের থেকে গুছানোই থাকে। নতুন ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, বাড়ি টিনের বাড়ি হঠাৎ করে কোথা দিয়ে আসলো? কারণ যেহেতু আমাদের আগে আমরা যে বাড়িতে ছিলাম ওই দাদার বাড়িতে, সেই দাদার বাড়িতে নতুন ভাড়াটা এসেছে, তো সেই জন্য আমাদের ওই বাড়িটা ছাড়তে হয়। আহা গো, কি দুর্দশা! ওই বাড়িটা তোমাদের ছাড়তে হয়েছে? ও নাকি টাকা দিতে পারোনি বলে সেখানে দূর দূর করে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে? কথাটা বলো না, কি হয়েছে সত্যি কথাটা বললে তোমাদের ভিউয়ার্স এমনিও আসছে অমনিও আসবে। আমি যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি ল্যাংটা করে টিনের অ্যাড্রেসে চালে শুকাতে দেবো। এই শুনলে তো, কেউ কিন্তু রোস্ট করবে না, কিন্তু আমি তো করে ফেলেছি রোস্ট, এখন আমার কি হবে? अब देख तू, अब देख तू, अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। আমি যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি ল্যাংটা করে টিনের অ্যাড্রেসে চালে শুকাতে দেবো। আচ্ছা আচ্ছা, তার মানে যারা যারা রোস্ট করেছে তাদেরকে তুমি মেরে টিনে শুকাবে, তাই না? তার মানে এবার থেকে যখন ভিডিও দেখবে ওরা তাহলে কি ইউটিউব সাইট থেকে দেখবে নাকি ওই সাইট দিয়ে দেখবে নাকি ভিপিএন অন করে দেখবে, কোনটা? बड़ा हरामी हो बेटा। চুলকাইতেছে তা ঠিক বুঝতে পারছি, আমি একবার রেগে গেলে ঠিক তো পারছো না, কি হবে? বেশি রেগে যেও না, বেশি রেগে গেলে দেখবে কখন ছাদ থেকে উল্টে পেছনে পড়ে আছো, হাত পা ভেঙে তুমি বুঝতেও পারবে না। একেই তো বাড়িঘর নেবার টাকা পয়সা নেই, তোমাদের অবস্থা খুব করুণ, খুব
যদি তোমার হাত পা ভেঙে যায় তাহলে ভাবো তো কি হইবে। বলছি তানিয়াদি, এদিকে তো তোমার ঘর ভাড়া দেওয়ার জন্য টাকা নেই, ঘর নেই সেরকম, তো তুমি প্রত্যেক দিন এই রং বেরঙের নতুন নতুন শাড়িগুলো পরছো কি করে? নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে চাই এগুলো, এই তো ছাল বাচ্চি জানে বাবা কখন আবার বলবে আমি তোমাদের সবাইকে এপ্রিল ফুল বানালাম। अरे कहना क्या चाहते हो? রোস্টারে রোস্ট করছো ছোট্ট ছেলে সুপ্রিয় দাদা। থাম, ছোট্ট ছেলে আর সুপ্রিয় দা দুটোই সেম। ওরে বউয়ের জন্য চা নিয়ে যাচ্ছি, গায়ে হাত পুড়িয়ে গেল মোর, হাতটা পুড়িয়ে ধরো বউ তাড়াতাড়ি ধরো, হাত পুড়িয়ে গেছে তোমার। লোকে বলে কি করে, লোকে বলে কি করে যে আমাদের বিয়ে হয়নি, তাহলে লুঙ্গি ধুতি কাঁচা পরে ঘুরে বেড়াচ্ছি ভাই রাস্তা দিয়ে, লোকে তো অনেক কিছু বলে। আমার তো বাড়িতে দাঁড়াই। আর কত নাটক দেখবো, লুঙ্গি পরে কি নিজেকে ছেলে ভাবো? ছেলে হওয়ার জন্য নুনুর দরকার, নুনুর। তো গাইস ভিডিওটা এখানেই শেষ করলাম, তাই না? নেক্সট ভিডিওতে তোমরা আমাকে কোথায় দেখবে, এইখানে নাকি টিনের ছাদে, তো সেটা তো আমাদের লুঙ্গি দাদাই জানে। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো এখনকার মতন টাটা। আর এই ভিডিওর পার্ট 3 যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। তো এখনকার মতন টাটা, সবাই খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, টাটা।